তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত। ১. অহংকার, ২. মিথ্যা কথা, ৩. হিংসা। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। ১. যে ভালো না বেশে অভিনয় করে, ২. বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, ৩. যে বিশ্বাসের অমর্যাদা করে। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে। ১. হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট, ২. রাগের পিছনে থাকা ভালোবাসা, ৩. চুপ থাকার পিছনে কারণ। বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রিয় হয়, নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা দেওয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্ম পাতার উপর পড়লে তা মুক্তোর মতো জ্বলজ্বল করে, আর ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্তোতে পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, আপনি ভালো থাকতে পারবেন। চিরন্তন কিছু সত্য কথা। বেশি কথায় সুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, আর বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। জীবনে খুশি থাকতে চাইলে এই কথাগুলো মেনে চলো। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা হলে ভেঙে পড়বে না। যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। একজন মানুষকে জীবনে ৬ বার হেরে যেতে হয়। ১. টাকার কাছে, ২. ভালোবাসার কাছে, ৩. সময়ের কাছে, ৪. বিবেকের কাছে, ৫. বন্ধুত্বের কাছে, ৬. মৃত্যুর কাছে। মানুষের জীবনে কিছু অপ্রিয় সত্য কথা। ৪০-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই, দাম কর্মদক্ষতার। ৫০-এর পর সৌন্দর্যের দাম নেই, যতই সাজগোজ করা হোক না কেন। চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। ৬০-এর পর অবসর, তখন আর পুরোনো চেয়ারটার দাম নেই। ৭০-এর পর বড় বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সবাই বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। ৮০-তে টাকা থাকলেও তার দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। ৯০-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকা সমান। আমরা কালো মানুষকে ঘৃণা করি, কিন্তু স্কুলের সেই কালো বোর্ডটাই প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে। ৩টে জিনিস ফিরে আসে না, সময়, কথা, সুযোগ। ৩টে জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা, সততা। ৩টি জিনিস পতন হয়, অহংকার, মিথ্যা, হিংসা। ৩টা জিনিস খুবই দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। জীবনের ৫টি সত্য কথা। ১. মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। ২. গরিবের কোনো বন্ধুত্ব হয় না। ৩. সম্মান তারাই পায় যাদের টাকা আছে। ৪. এখন মানুষ মন থেকে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। ৫.
যে মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয়। জীবনে 4টে জিনিস কখনো ভাঙতে নেই। 1 প্রতিশ্রুতি, 2 বিশ্বাস, 3 মন, 4 সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না। জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সব সময় মনে রাখবে, দোষ ধরে অতীতের সমস্যা সমাধান হবে না, আর দুশ্চিন্তা করে ভবিষ্যৎ পরিবর্তন হবে না। কারো মনে এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। কারো মুখ পানে এত বেশি চেও না, যখন সে মুখ ফিরিয়ে নিবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয়, অন্যর হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। কথা শিখতে একজন মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। মনোবিজ্ঞানরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয় নিয়েও হাসে তবে সে ভিতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে। যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল প্রকৃতির। যদি কেউ ছোটখাটো বিষয় রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। আজ পর্যন্ত মানুষকে এতটুকু চিনলাম, বললে ক্ষেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়, অথচ দুটোই পশুর বাচ্চা। মানুষ বড়ই আজব। মানুষের নিজের কি আছে? জন্ম অন্যজন দিয়েছে, নাম অন্যজন দিয়েছে, শিক্ষা অন্যজন দিয়েছে, রোজগার অন্যজন দিয়েছে এবং শেষ যাত্রা অন্যজন নিয়ে যাবে। তাহলে অযথা কেন এত অহংকার? 1 ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাস করেই হারায়। স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম, এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই। তার মনের ভিতরে অন্য কেউ আছে। সময় থাকতে জানার চেষ্টা করুন, সমাধান করুন, সুখে থাকুন।